আসসালামু আলাইকুম। আমি জান্নাত, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তোমাদের সাপোর্টের কারণে আমিও খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে কি হবে, যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব আমি সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে। আমি এখন রান্না করব পাবদা মাছ দিয়ে বেগুন, আলু, কচুর তরকারি। প্রথমত আমি মাছগুলো একটু হলুদ, লবণ, আমি এখন এগুলো ভালো করে মাখিয়ে নেব, কারণ মাছগুলো আমি ভেজে নেব। আমি মাছগুলি ভাজতে দিয়ে দিয়েছি। এখানে মাছগুলি ভাজা হোক, আমি অন্য চুলায় বসিয়ে দিয়েছি। এখানে আমি একটু তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে বেগুন, আলু, কচুটা ভেজে নেব। প্রথমত আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। আমি এখানে বেগুন, আলু, কচুটা ভেজে নেব। সুন্দর করে এখন আমি বেগুন, আলু, কচুটাকে ফুল আছে ভেজে নেব। আস্তে দেবো না চুলা, তাহলে বেগুন থেকে পানি ছেড়ে দেবে। আমি ফুল আসবে বেগুনটা ভেজে নেব, বেগুন, কচু, আলুটা। আমার মাছগুলি ভাত ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এখন উঠিয়ে আবার অন্য মাছগুলি ভেজে নেব। আলু, বেগুন, কচুটা আমার ভাজা হয়ে গেছে। আমি এখন উঠিয়ে রাখছি। এদিকে আমার মাছটাও ভাজা কমপ্লিট। আমার মাছগুলি ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এখন চুলাতে সে বেগুন, আলু, কচু নিয়ে রেখে কড়াই দিয়ে দিচ্ছি। আমি এখন এখানে পরিমাণ মতো তেল দিয়ে দেবো। আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা সুন্দর ব্রাউন করে ভেজে নেব। কিছু জিরা দিয়ে দিচ্ছি। এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। জিরা, ধনিয়া, হলুদ, লঙ্কা, লবণ সব কিছু একসঙ্গে দিয়ে আমি একটু পানি দিয়ে দিয়েছি, তা না হলে গুঁড়া মশলাটা পুড়ে যেতে পারতো। আমি এখন 1 মিনিটের জন্য এটা কষিয়ে নেব গুঁড়া মশলাটা। এখন আমি এই যে পেস্ট মশলাটা দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন এখন দিয়ে আমি এগুলো ভালো করে কষিয়ে নেব। এখন আমি সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব। কি অবস্থা, আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি এখন সবজিগুলো দিয়ে দেব। তোমরা দেখতে পাচ্ছ আমার মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। আমি এখন কচু, বেগুন, আলু ভাজাটা দিয়ে দিচ্ছি। আমি এখন সুন্দর করে এটাকে কষিয়ে নেব। আবার ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। মেরে দিই, কী অবস্থা। আমার মশলাটা, বেগুন, আলু, কচুটা আর একটু কষিয়ে নেব। আবার 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি, তা না হলে আলুটা, কচুটা সিদ্ধ হবে না। ভেজে নিয়েছি, তারপরও কষিয়ে নিতে হবে ভালো করে, তা না হলে মশলাটা তো ভেতরে যেতে পারবে না। আমার সবজিটা কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। আমি আবার ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। তরকারির ঝোলটা ফুটে গেছে। আমি এখন মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি আবার 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি।
আমার রান্না হয়ে গেছে, আমি এখন তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। আমার রান্না হয়ে গেছে, এই যে আমি তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। তোমরা অবশ্যই এমন করে 3-4টা সবজি দিয়ে তরকারি মাছ রান্না করে খাবে, বিশ্বাস করো তোমাদের খুব খুব ভালো লাগবে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে কি হবে, যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব আমি, সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে। অবশ্যই কমেন্ট করে জানিও আমার রান্না তোমাদের কেমন লাগে। ভালো থাকো সবাই, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।